হ্যালো বন্ধুরা, এখন আমি বরবাদ সিনেমার নতুন গান মায়াবী এই গানটার রিয়াকশন দেবো। গানটার থাম্বনেল দেখে আপনারা কী হয়েছে সেটা আমি পরে বলছি, বাট গানটা গেয়েছে হলো ইমরান এবং কোনাল, সুর দিয়েছিল রথিজিৎ, মানে রথিজিৎ দা আমাদের রথিজিৎ ভট্টাচার্য, সঙ্গে লিখেছিল রিতম সেন। এবং গানটা কেমন লাগলো যদি বলেন, যদি এক কথা বলি, গানটা কিন্তু ভালো গান হয়েছে। খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু বলবো না, খারাপ গান বলবো না, গানটা ভালো গান, আপনার শুনতে ভালো লাগবে। গানটার দুটো ভ্যারিয়েশন আছে, একটা হলো শুরুর দিকে টোনাল দিকে যেরকমভাবে থাকে, আর মায়াবীর জায়গা থেকে যেরকমভাবে হয়। তো দুটো পোর্শনই কিন্তু ভালো। আমি এখানে একটা খামতি যদি বলি, আমি বলবো দুটো পোর্শনে যে শিফট করছে সেই শিফটিং জায়গাটা আমার খুব একটা ভালো লাগেনি। তবে পার্টিকুলার যদি আলাদা আলাদা করে বলি, দুটো পোর্শন কিন্তু ইকুয়ালি ভালো। তো সেই জায়গা থেকে কিন্তু ইমরান কোনাল, তারা বিশেষ করে ইমরান, সে কিন্তু বেশ ভালোভাবে গেয়েছে গানটা, এবং শুনতে কিন্তু সেই জায়গা থেকে ভালো লাগছে। এবং যদি শাকিব খান এবং ঋতিকার কেমিস্ট্রি কথা বলি, অবশ্যই ভালো লাগবে। তাকে অলরেডি প্রিয়তমার মতো একটা আইকনিক জুটি হয়ে গেছে, এবং সেখানে বরবাদ সেকেন্ড সিনেমা, আশা করি ভবিষ্যতে আরও সিনেমা আসবে। তাদের কিন্তু অনস্ক্রিন প্লেয়ার কিন্তু লোকে বেশ পছন্দ করছে, এবং এই গানটাও কিন্তু সেরকমই একটা ভাইবস দিচ্ছে। দুজনকে অনস্ক্রিন কিন্তু বেশ ভালো লাগছে। গানের লোকেশন সব জায়গা বলি, প্রিমিয়ামনেস কিন্তু কাজটার মধ্যে কিন্তু পুরোপুরি ভিজিবল, যেটা কিন্তু অবশ্যই ভালো দিক। এবং বাংলাদেশের কাজ অনুযায়ী কিন্তু এর প্রিমিয়ামনেস কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। এবং যেরকম জায়গা শ্যুট করা হয়েছে, যেভাবে শ্যুট করা হয়েছে, সেগুলোও যেরকম ভালো লাগছে। সঙ্গে এখানে যদি বলি, মানে ভাইবস, গানের মধ্যে যেটা ভাইবস থাকে না, একটা যেটা মুখে মুখে বা মনে মনে চলে আসে, তো সেই জিনিসটা কিন্তু হতে পারছে গানটার মধ্যে। আমি এটা বলবো না যে প্রিয়তমা যেরকম টাইটেল ট্র্যাক হয়েছিল সেরকম এভারগ্রিন হয়ে গেল, বা বললে যায় যে কিশোরী গানটা যেরকম হিট হয়েছে সেরকম লেভেলে চলে গেছে, না, সেই লেভেলে একেবারেই যায়নি। তবে হ্যাঁ, যেটুকু হয়েছে গানটা, সেটা কিন্তু অবশ্যই ভালো লাগছে, এটুকু আমি বলে দিতে পারি। তবে এখানে কী জিনিস আমি যেটা বললাম থাম্বনেলে কেন লিখেছি, সেটা হলো এই গানের লুকস, বিশেষ করে প্রথম পোর্শনে যে জায়গাটা রয়েছে, সেটা পুরোপুরি শাহরুখ খানের এই সিনেমা জালিমার থেকে নেওয়া। এটা পরিষ্কার জিনিস। ইন্সপিরেশন, আমি ভদ্রভাবে যদি বলতে হয়, সেটা ইন্সপিরেশন বলতে পারি। তবে ইন্সপিরেশনগুলো প্রচণ্ড চোখে লাগে, এবং যেটা ইন্সপিরেশন থেকে কাইন্ড অফ এটা পুরোপুরি কপি করা, এই জিনিসটা হয়ে দাঁড়ায়। যদি আমি কপি ওয়ার্ডটা ইউজ করলাম না, আমি ইন্সপিরেশনই রাখলাম, তবে মনে হয় সেটাকে চেঞ্জ করলে ভালো হতো। হয়তো ওরকমই ড্রেস রাখতে পারতো, কালারটা চেঞ্জ করে দিত, সেটাও অনেকটা বেটার হতো। তবে বাট কালার এক, পাগড়ি এক, তার ডিজাইন এক, সঙ্গে চশমাও, মানে এরকমভাবে যদি কপি প্রত্যেকটা জিনিস হতে থাকে, তাহলে শাহরুখ খান, মাহিরা খানকে যেরকমভাবে দেখেছিলাম আমরা, সেরকম শাকিব খান, ইদিকা পালকে দেখছি। তো এই জিনিসটা দেখতে কিন্তু প্রচণ্ড চোখ কটু লাগে, এবং সেটা হয়তো বাংলাদেশে কাইন্ড অফ অডিয়েন্সের জন্য কিন্তু তাদের কাছে তারা কিন্তু এত ভেবে দেখবে না। ম্যাক্সিমাম পোর্শন লোক যারা শাকিব খানের সিনেমা দেখে, তারা কিন্তু এত ভেবে দেখে না। যারা জানে তারা কিন্তু বুঝে গেছে, এবং বিশেষ করে এই পার বাংলা আমাদের মতো যারা রয়েছে সিনেমা দেখেছি, তারা কিন্তু পরিষ্কার বুঝে গেছে এটা কোন গানের থেকে, কোন জায়গার থেকে কী পোর্শন পাবে, কীভাবে ইভেন শ্যুটও হয়েছে, সেগুলো কিন্তু কপি করা হয়েছে ওখান থেকে। চাওয়াও বাবার এই ওয়ার্ডটাও বলা উচিত না, ইন্সপিরেশন নেওয়া হয়েছে। তবে সেটা দেখতে খারাপ লাগছে না, আমি এটুকু বলতে পারি। তবে হ্যাঁ, সেখানে যদি ভ্যারিয়েশন আনতো, কালার চেঞ্জ করে দিত, জাস্ট মুভমেন্টগুলো কিছু চেঞ্জ করে দিত, দুজনের মানে কী বলবো, মানে এই জায়গাগুলো না ওর বলা যায় না, ওর অনেকগুলো মানে অনেকগুলো মাল্টিপল ওয়েজ থাকে সেগুলোতে ব্যাখ্যা করার জন্য। তো সেরকমই কাইন্ড অফ যদি বলা যায়, এটা বালিয়ারি যখন করেছে, বালিয়ারের মধ্যে শ্যুট করতে গেলে আপনার ফ্রেমিংগুলোকে যেরকমভাবে রাখছেন, সেটা যেন জালিমার মতো না হয়, সেটার দিকে আগে খেয়াল রাখতে হবে, যেটা কিন্তু তারা করেছে। কারণ একই রকম জিনিস কিন্তু একই রকমভাবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি বলছি না পুরোপুরি মিল রয়েছে, গানেরও যে মিল রয়েছে তাও না, গানটা যে সুর নেওয়া হয়েছে, কথা নেওয়া হয়েছে, সেগুলোও না, সম্পূর্ণ আলাদা দুটো জিনিস। কিন্তু দেখতে যদি মনে হয়, দুটো গান যদি পাশাপাশি ছাড়ি, যদি অডিওটাকে বন্ধ করে দিই, তাহলে মনে হবে প্রথম পোর্শন দুটো পুরোপুরি যেন এক। সেটাই একটা সিমিলারিটি কিন্তু গানটার মধ্যে থেকে গেছে। বাট গান হিসাবে কিন্তু গানটা খারাপ হয়নি, এটা আমি বলতে পারি। আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন অফ মায়াবী বলে গানটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।